আজ বড় দুঃখের দিন। কালকে ঢাকায় দিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সামনে, ম্যারিস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং হৃদয় বিদারক। আজ যে রাইডগুলো আমরা দেখছি, হয়তোবা আমাদের শিশু সেগুলোতেই আনন্দ উপভোগ করত, কিন্তু আমরা আজকে এমন এক জাতি যার এখানে কোনো ভাষা প্রকাশ করার মতো কোনো কিছু নেই। আছে শুধু সমবেদনা বা রাষ্ট্রীয় শোক। তো এই রাষ্ট্রীয় শোক, একদিনের রাষ্ট্রীয় শোক, সে কি ফিরিয়ে আনতে পারবে আমার শিশুকে? সে কি ফিরিয়ে আনতে পারবে সেই ক্যাপ্টেনের পরিবারের তার স্বামীকে, তার মা বাবার সন্তানকে? কখনোই নয়। তা আমরা আমাদের জীবনে বা আমাদের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এমন কিছু করতে পারি না? যেসব জায়গায় উন্মুক্ত সেসব জায়গায় আমরা বিমানের প্রশিক্ষণ অথবা যে কোনো ধরনের প্রশিক্ষণ আমরা করাতে পারি। কিন্তু যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা সেটা ঢাকা, সেই ঢাকার মধ্যে কেন এই ধরনের ট্রেনিং আমার বোধগম্য নয়। তাই জাতি হিসাবে আমিও লজ্জিত, জাতি হিসাবে পুরো বাঙালি জাতি আজকে লজ্জিত। যেই ধরনের একটি ছোট ছোট কোমলতি শিশু, যাদের কেবল শুরু ছিল জীবনটা, হয়তোবা আগামী ভবিষ্যৎ ছিল তাদের, তারা কখনো হতে পারে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার মতো, অথবা রাষ্ট্রের কাজে নিজের জীবন নিয়োগের জন্য তারা প্রস্তুত হতে বা সৈনিক হতে পারত। কিন্তু আমরা কি করলাম? আমরা নিজেই বোধগম্য নই যে আমরা কিভাবে কি এই বেদনা বা তাদের দুঃখে বা তাদের সেই যার ভোর শুরু হতো সকাল থেকেই তার সন্তানের মুখ দেখে, সেই সন্তানের তারা এখন সেই সন্তান নেই। তার সকাল তো ঠিকই হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দুপুরও হচ্ছে, রাতও হচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে সেই সন্তান আর ফিরে আসবে না কখনো, বা তাকে বাবা বলে ডাকবে না কখনো। আমার সন্তান বা আপনার সন্তান, যার সন্তানই হোক না কেন, সন্তান সবারই আপনজন। সেই সংসার, সেই সন্তানকেই ঘিরে আমাদের সংসার, সেই সন্তানকে ঘিরে আমাদের নানান আয়োজন, যত ধরনের কর্মকাণ্ড, সব কিছু আমাদেরকে আমাদের সন্তান নিয়ে। তাই আমরা আমাদের জীবনটাকে বা আমাদের রাষ্ট্রটাকে আবার এমনভাবে গঠন করি যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আমাদের মুখোমুখি কখনো যাতে আমরা না হই। জীবন একটা, জীবন একবার চলে গেলে হয়তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু এই জীবনের মাঝেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্ম, আমাদের দেশ গড়ার কারিগর। আমরা হতে পারে তাদের মধ্যে কেউ ডাক্তার ইউনূস হতে পারত, কেউ এমন হতে পারত আমাদের প্রবীণ রাজনীতিবিদদের মতো, তারাও কেউ না কেউ জন্মগ্রহণ করতে পারত, বা তারা ভবিষ্যতে এর থেকে আরও উজ্জ্বল আরও অনেক কিছু হতে পারত। যাই হোক, আমরা হারিয়েছি আমাদের জাতিকে, আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎকে, যে ভবিষ্যৎ আর কখনো ফিরে আসবে না। তার সন্তানকে, তার বাবাকে বাবা বলে ডাকবে না, তার মাকে অথবা তার আত্মীয় স্বজনকে কখনো সে আর দেখতে পাবে না। শেষ দেখা হয়তোবা অনেকে তার সন্তানকেও দেখতে পারে নাই, কারণ বিভৎস চেহারা এমন হচ্ছে, পুরে একাকার হয়ে গেছে জীবন তাদের। যাই হোক, আমরা মানবজাতি, মৃত্যু আমাদের সবাইকেই করতে হবে, মৃত্যুবরণ সবাইকে করতে হবে, কিন্তু এই ধরনের মৃত্যুবরণ যাতে আমরা না করি যেটা সবাইকে আশ্চর্য করে দেবে। জীবনে চলার পথে অনেক কিছু আমাদের বাধাবিঘ্ন ঘটে, কিন্তু বাধাবিঘ্ন ঘটা মানে এই না যে আমরা এই ধরনের একটি সিচুয়েশনে আমরা আমাদের জীবনটাকে বিসর্জন করব বা বিসর্জন দেব। যাই হোক, সব কিছু পড়ে থাকবে, পৃথিবী থাকবে, পৃথিবীর জায়গায় তার সংসার থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু একদিনের রাষ্ট্রীয় শোক, এই শোকও হয়তো বা সন্ধ্যা পর্যন্ত শোকটাও শেষ হয়ে যাবে। আমরা আবার আমাদের জীবনে ফিরে আসব, ফিরে পাবে না তার সন্তানকে, তার মা বাবা, ফিরে পাবে না তার স্বামীকে, তার স্ত্রী, ফিরে পাবে না মা বাবা তার নিজস্ব সন্তানকে। যেই ক্যাপ্টেনকে আমরা হারিয়েছি, হয়তোবা সেরকম ক্যাপ্টেন আমরা আমাদের জীবনে বা আমরা আমাদের রাষ্ট্রের জন্য আর এরকম নাও পেতে পারি। যাই হোক, জীবন আমাদের, আমাদেরকেই বুঝতে হবে, রাষ্ট্র আমাদের, আমাদেরকেই বুঝতে হবে। আর সর্বোপরি একটি কথা বলতে পারি, তাদের সাথে আমি এখনও সমবেদনা জ্ঞাপন করছি এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখনও বলছি, সরি, আপনাদের জন্য কিছুই করতে পারি নাই। আমরা উৎসুক জনতা, কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করতে পছন্দ করি, অথচ এখানে সাহায্যের জন্য যারা এগিয়ে এসেছে তাদেরকেও আমরা সাহায্য করতে দিচ্ছিলাম না।
তো এই ধরনের যখন দৃশ্য বা এই ধরনের যখন প্রেক্ষাপট বা এই ধরনের কোনো ধরনের আপনার হচ্ছে কোনো ঘটনা ঘটে, তবে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে তাদের কাজে সহযোগিতা করা এবং তাদের সামনে ভিড় জমিয়ে না রেখে সবারকে নিজের কাজ করে দেওয়ার জন্য। তাই অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, সমবেদনা তাদের পরিবারের জন্য যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি। এই বলে আমি বাবু এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। হৃদয় জুড়ে দুঃখ 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 আর দুঃখ। এই দুঃখ হয়তোবা কোনো দিন শেষ হবে না, হয়তোবা আমার শেষ হয়ে যাবে, কিন্তু রাষ্ট্রের শেষ হয়ে যাবে, সবারই শেষ হয়ে যাবে, কিন্তু তার পরিবারের কখনো শেষ হবে না। অপূর্ণ থেকে যাবে তার পৃথিবী, অপূর্ণ থেকে যাবে তার সংসার, অপূর্ণ থেকে যাবে তাদের ইচ্ছা শক্তি। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই লাভ ইউ অল।